কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং করবেও না। ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না, আমি বলে দিচ্ছি কেন করবে না। ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না? পারমাণবিক বোমা। কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন? যার কাছে তো পারমাণবিক বোমা আছে, যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে, গত 80 বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোনো পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে নাই। পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু, যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত। সে পারমাণবিক বোমা আছে কার হাতে? আপনার হাতে। জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের হাতে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে, তাই তো? এখন আপনি বলছেন কি যে ওর হাতে পারমাণবিক বোমা আছে, তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না, কেউ টাচ করবে না, কোনো রাষ্ট্র টাচ করবে না। টাচ করলে করবে কে? ছোটখাটো যে মিলিশিয়া, তারা। মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে, তারা কি আমেরিকার কেনা অস্ত্র আক্রমণ করছে? হ্যাঁ, অস্ত্র কি করতে হয়েছে? বানাইতে হয়েছে। এখন আরব রাষ্ট্রগুলোর হাতে যে অস্ত্র আছে, স্টক পাইল আছে, সেটা কোন দেশের অস্ত্র? সফটওয়্যারটা কোন দেশের? শর্তটা কোন দেশের? কেমনে আক্রমণ করবে? শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না। যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে। যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিসাইল যায়, সে জিপিএস সিস্টেম কার তৈরি? আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে? আমেরিকার সেনাবাহিনী। তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিছে। তারপরে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো, এই যে হুতিরা হিজবুল্লাহ যে আক্রমণ করতেছে ইসরায়েল, এটা কি আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো? আপনার টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে। ওই জায়গায় ইনভেস্ট না করে একবার সমাবেশে পিস ইনভেস্ট করেন, আরেকবার বয়কটে পিস ইনভেস্ট করেন। কোকা-কোলার $20 বিলিয়ন লস করতে আপনাকে যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে, ওই শ্রম আর ওই শ্রম ঘন্টা যে টাকা, ওইটা যদি আসল জায়গায় ইনভেস্ট করতে না, দুদিন অনেক কিছু হইতো বলে আমি মনে করি। আপনি কোকা-কোলার $20 বিলিয়ন লস করবেন, ফেডারেল রিজার্ভ তো এক চাপে $20 বিলিয়ন ছাপায় তাকে দিয়ে দিবে। আপনার কাছে কি ওই টাকার মেশিন আছে? ওই টাকার মেশিনকে তো বয়কট করেন, আপনি সুদকে বয়কট করেন। আল্লাহ তো শিখিয়ে দিচ্ছে কোন জিনিসকে বয়কট করতে হবে, ওইটা তো আমাদের ভালো লাগে না। আল্লাহ তো শিখিয়ে দিচ্ছে কোনখানে ইনভেস্ট করতে হবে, ওইটা তো ভালো লাগে না। কিসে কিসে ইনভেস্ট করতেছি আমরা, আর আশা করতেছি আমরা বদলাই যাবে। কই, আমরা তো যখন একটা সমাবেশ করি তখন আমাদের মাথায় থাকে যেন ওই গুরুদের কাছে যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, তাই না? সারাক্ষণ এই ভয় থাকি। কই, নেতিয়াহুকে একবার ভয় পাইছে, সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে, সেই জন্য গাজার 1 ইঞ্চি জমি আমি ছেড়ে দিব। আজকে নেতিয়াহু বীর দরবে গাজার বুকে হেঁটে বেড়াইতেছে, আমি ভিডিও দেখছি, সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায় বীরের মতো। এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে? এর জন্য কি ইসরায়েল জাতিকে কম ত্যাগ করতে হয়েছে? তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কি ক্ষতিটা নেয় নাই? তারা কি রক্ত দেয় নাই? তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঠিকই দখল করে ছাড়ছে, অধিকার ছাড়ে নাই। আর আমরা অপমানিত হব না, অর্থনীতি ক্ষতি করা যাবে না, আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না। সেই জন্য কি আজকে আমরা কাঁদতেছি, ওরা হাসতেছে। আপনি যদি সুন্নতকে দেখেন, যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে, সেই জন্য সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন থাকে, সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি করবো না, এক্সপান্ড করবো না, সাম্রাজ্য ছড়াবো না? বলছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দেয় নাই? তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল করে ফেলতেছ, তুমি তো সাম্রাজ্যবাদী, তুমি তো কিসের ধর্ম নেতা হইছো? মানুষকে তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? না আসলে তো ঠিকই, তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে, আমি শান্তিপূর্ণভাবে গান্ধীর মতো, মহাত্মা গান্ধীর মতো হয়ে যাই, বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বয়কট করছে তখন কি বলছে? আমার সাহাবীরা এত কষ্ট করতেছে, আমি এক কাজ করি, ওদের সাথে সমঝোতা একটা চুক্তি করে ফেলি, আমরা একটু উন্নতি হই, আর কষ্ট করতে পারবো না, বলছে? ত্যাগ কিন্তু করছে, ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে, বড় করার পর কি থেমে গেছে? যাক, আমি যেহেতু মক্কা দখল করছি, এখন থেকে শান্তি, আর কারোর সাথে লড়াই নেই, সবার বন্ধু, বলছে? আরো বড় করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার পর কি করছে? আরো বড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসার পর কি করছে? আরো বড় করছে। আর আমরা শান্তি, আমরা বুদ্ধ হয়ে গেছি। বুদ্ধা ওরা হচ্ছে কি, না না বয়কট করবো, কোনো ভেজালে জড়াবো না, ওই কিনলাম না, টাকা দিলাম না, এটা খাইতে মজা, এটা টাকা দিয়ে দিই, অস্বাস্থ্যকর জিনিস খায়, শুয়ে শুয়ে আল্লাহর কাছে আবাবিল দাও। আল্লাহ কি আপনার কথাই চলে? আজকে আমরা যে সুন্নতকে হারাইছি, সেই সুন্নত গুলা দিয়ে ইসরায়েল কিন্তু তার ভূমি বাড়ায় ফেলতেছে। তবে হ্যাঁ, তার সাথে আর কিছু অন্যায় করতেছে, এটা হচ্ছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করতেছে, শিশু হত্যা করতেছে, দুনিয়ার সামনে গণহত্যা চালায়, ক্যামেরার সামনে আবার গর্ব করে বক্তৃতাও দিচ্ছে, নির্লজ্জ। ওইটা তো সুন্নত না, কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিচে, এতটুকু বলছি। হ্যাঁ, এখন চিন্তা করেন, এই যে কিছু কোম্পানির নাম বললাম, যে গুগল, সিমেন্স, এই কোম্পানিগুলার কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করছিল একটা প্রমাণ দেই। ইউরোপে যে সবচেয়ে বড় টেক সামিট হয়, ওয়েব3 সামিট, এই সামিটে যে হোস্ট, সে একবার বলছিল যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী, এবার যে পক্ষই করো, যদি ওই পক্ষ করে তাও যুদ্ধাপরাধ, এই পক্ষ করলে যুদ্ধাপরাধ, আমরা তো যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলতে পারি। শুধু এই কথা কেন বললো? সেই জন্য গুগল আর সিমেন্স ওই সামিট ত্যাগ করলো, সেকুয়া ক্যাপিটাল ওই সামিট ত্যাগ করলো, তারপর ফেসবুকও ত্যাগ করলো। এদেরকে এই যে এইসব কোম্পানিগুলা এইভাবে ওপেনলি
একটা অপরাধীকে সমর্থন করলো এবং এর কারণে ওই পুরো মনে করেন অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল। ওই কোম্পানিগুলোর ইনভেস্টরকে আপনি যদি দেখেন, আমাদের মধ্যপ্রাচ্যে যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে তার ওই কোম্পানিগুলার একটা বড় ইনভেস্টর। এবং আমেরিকা যে ছোট কোম্পানি আছে, এমনকি আমেরিকা সরকারকে কে ঋণ দেয় ওই লিস্টেও আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম আছে, এমনকি বাংলাদেশও আছে। কিভাবে? বাংলাদেশ ডলার রিজার্ভ করে সঞ্চয়পত্র কিনে না, আমেরিকা সরকারের সঞ্চয়পত্র, ওইটা হচ্ছে আমেরিকা সরকারকে ঋণ দেওয়া। ইসরায়েল ভালো করে জানে তারপর কেউ কিছু করবে না, তার আছে পারমাণবিক বোমা, আর আমাদের আছে কি আবেগ। যখন মানুষ খালি হাতে লড়াই করতো, তারপরে হঠাৎ করে একজন তলোয়ার আবিষ্কার করলো, তখন কি আপনি বলেন যে আমি খালি হাতে লড়াই করবো, তুই তলোয়ার নিয়ে আয়? আপনি কি করতে হয়? তলোয়ার বানাইতে হয়। যখন মানুষ পিস্তল আবিষ্কার করলো, তখন কি তলোয়ারের যুগ থাকলো? তলোয়ারের যুগ কি শেষ? চলে গেছে। যেটা চলে গেছে এটার কথা চিন্তা করে লাভ নাই। তারপরে কি মানুষ পিস্তলে লড়াই করলো, রাইফেল আসলো, তারপরে কি আসলো? কামান। এই কামান দিয়েই মুসলিমরা ইস্তানবুল জয় করছে, যেটার ভবিষ্যৎবাণী রাসূল করে গেছিল না? আচ্ছা, আরেকটু পড়াশোনা করতে হবে। ওই ইস্তানবুল যেই কামান দিয়ে দখল হয়েছে, সেই কামানের আর্কিটেক্ট কিন্তু মুসলিমও ছিল না, সে ছিল হাঙ্গেরির একটা ইঞ্জিনিয়ার, তাকে আমরা রিক্রুট করছি। টেকনোলজি কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন? তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো, তখন তো কেউ বলে না যে তীর ধনুক দিয়ে আমি কাজ করবো। তীর ধনুকে যুগ থাকে না। তারপর কি আসলো? আমরা ক্ষেপণাস্ত্র আনলাম, মিসাইল আনলাম। এখন মিসাইল দিয়ে 6000 কিলোমিটার দূরে আমি একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি। তো আমার মিসাইল নেই, ওর মিসাইল আছে, আমি কি হেঁটে হেঁটে রওনা দিব ওদিকে? আমি কি হেঁটে হেঁটে রওনা দিব? আমি তো নিজের প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে। আমাদের কি টাকা নাই? কি মুসলিম রাষ্ট্রকে আল্লাহ টাকা দেয় নাই? এই টাকাটা কোথায় ব্যবহার করছি? দুইটা খাতে, একটা বিলাসিতা সবাই জানেন, আর একটা পশ্চিমা রাষ্ট্রের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট। আর আমরা যারা একটু মেধাবী হই, তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা? গুগল, ফেসবুক, এইচপি, মাইক্রোসফট, তাই না? বাহ, মেধা দিয়েও সাহায্য করছি, টাকা দিয়েও সাহায্য করছি, আবার বলছি ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে। আমরা আমাদের দোষ দেখি না, খালি বলে আল্লাহ কেন কিছু করে না। আবার একটু যদি আগুন জ্বলে, 2-4টা গাছও যদি পুড়ে, ওইটাও মানে আবেগে ফাটাই ফেলি, হ্যাঁ 2টা গাছ পুড়ছে, আমি তো নিজে পুড়ে যাচ্ছি, ওইটার খবর নাই। একটা তীরও যদি মারেন, ওইটার মূল্য আরো বেশি যদি 10টা গাছ পড়ে যাচ্ছে, বেশি না? সেটা আপনি মারছেন। তো আজকে আমাদের যে প্রযুক্তি দেখেন কত টাকা লাগে। একটা অ্যাটম বোম বানাইতে আপনার লাগে সব মিলায় 10 থেকে 20 মিলিয়ন ডলার, এবং একটা ব্যালিস্টিক মিসাইল বানাইতে লাগে আরো 20 মিলিয়ন ডলার। তাহলে 40 মিলিয়ন ডলার দিয়ে যদি এই যে এত বড় বড় ইয়ে না করে যদি আমরা 5টা বানাই, কোন একটা দেশ আমরা না হই, তাহলে কিন্তু আর ওই ভয়টা থাকে না যে আমার উপরে যদি আক্রমণ করে, আমার উপর তখন আর আক্রমণ করবে না। এবার আমি কথা বলতে পারি। আজকে আপনি এখানে চিৎকার করেন, চিৎকার করে ফাটাই ফেলেন, আল্লাহু আকবার বলেন, শরিয়া কায়েম করে দিব, এই করে দিব, সেই করে দিব। 1 বছর পর এখানে আসেন তো দেখেন কি কায়েম হয়। সারা দুনিয়ার কেউ আপনার পাত্তা দেয় না, সেই জন্য এটা নিয়ে কেউ মানাও করে না যে কইরো না, এগুলো বলো না। যেদিন আপনি ওই মানে এরোপ্লেনের মানে হুইসেল বাজায়, ওইটা নিয়ে তারপরে হচ্ছে পারমাণবিক বোমা নিয়ে বলবেন এবার কায়েম করতে আসছি, তারপর দেখেন আপনাকে কেমন গনে। ওইটার পিছেই আমাদের মেধা, আমাদের সময়, আমাদের ইনভেস্টমেন্ট হওয়া উচিত জাতিগতভাবে, মুসলিম জাতিগতভাবে। যেদিন ওইটা হবে, ওই দিন মুসলিম জাতিকে সারা বিশ্ব গুনবে, এবং যেদিন ওইটা ইমান একসাথ হবে, সেই দিন হবে ইনশাল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি। শুধু একটা দিয়ে হবে না, 2টা যখন একসাথ হবে, তখন হচ্ছে কি আমরা হবো সবচেয়ে শক্তিশালী একটা জাতি ইনশাল্লাহ। এরপরে যে কাজটা করতে হবে, যে রিফর্মটা, সেটা হচ্ছে অর্থনৈতিক রিফর্ম। আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড হয়, আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এগুলাকে রিফর্ম করে, আমাদের যে ট্যাক্স ব্যবস্থা, এটাকে রিফর্ম করে আমরা কিভাবে করব, যেটা আল্লাহ এবং রাসূল চায় সেভাবে আমরা করব। এবং আল্লাহ রাসূল কিভাবে চায় সেই আলোচনাটা চাইছিলাম আজকে, এই একটু পরে যদি সুযোগ হয় আবার করব। সংক্ষেপে বললে, আমরা প্রযুক্তিগতভাবে যেমন স্বাধীনতার স্বপ্ন দেখি, এই অর্থনৈতিকগতভাবে একটা স্বনির্ভরতার স্বপ্ন আছে, সেটা আমাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ। সুযোগ পেলে কোনো একদিন বা কোনো এক সময় আলোচনা করবো। প্রযুক্তিগত স্বনির্ভরতা স্বাধীনতা মানে এই না সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু সারা দুনিয়ার সেরাটা আমাদের কাছে যেন থাকে, এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে পারি। তাই তো অর্থনৈতিকভাবে এটা করতে হবে। একই সাথে যখন অর্থনৈতিকভাবে আমাদের স্তম্ভ থাকবে, ইমানের স্তম্ভ ঠিক থাকবে, এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে, তারপরে হচ্ছে কি যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে, শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জানান দিব ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না।